কাটমানি থেকে তোলাবাজির অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল হাওড়ার বালির তৃণমূল নেতা সীতানাথ গাঙ্গুলির বিরুদ্ধে। সেই ভয়ে বাড়ির থেকে বেরোচ্ছিলেন না। 4 তারিখে যখন সরকার বদলে যায় তারপর থেকে বাড়ি থেকে বেরোচ্ছিলেন না এই সীতানাথ গাঙ্গুলি। তার কারণ তিনি জানতেন বাড়ি থেকে বেরোলেই কখনো না কখনো তাকেও ডিম খেতে হবে, কখনো হয়তো ভালো ডিম খেতে হবে, কখনো পচা ডিম ছুঁড়ে কাউকে কেউ মারবে। সেই ভয়ে বাড়ির দিয়ে বেরোচ্ছিলেন না। কিন্তু উত্তেজিত জনতা বা এলাকার মানুষ যাদের থেকে কাটমানি নিয়েছে তারা দিনই বা চুপ করে বসে থাকবে? আজ বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখালো। তারপরে উত্তেজিত জনতা বাড়ির থেকে বার করে ভালো ডিম এবং পচা ডিম দুটোই ছুঁড়ে মারল। এই সীতানাথ গাঙ্গুলির বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল হাওড়ার বালির দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতা। তার কথাই উঠত বসত, এলাকার প্রমোটিং থেকে শুরু করে সমস্ত কিছুতে তার নাম জড়িয়ে যায়। তার কারণ তার কাজ ছিল তোলাবাজি করা, কখনো তোলাবাজি কখনো কাটমানি, কোনো কিছুতেই তার নাম বাদ যায়নি। কিন্তু অবশেষে আজ বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা এবং তার উপরও ডিম ছুঁড়ে মারলো স্থানীয় বাসিন্দারা। ভেতরে ঢুকতেও দেবো না, আমি বলে দিচ্ছি ভেতরে তো ঢুকতে দেবো না। এটা আবার নিকাল বোকা চোদা, এই তো ঠিক ঠিক তোলাবাজি তোমরা আসামি বানিয়েছো বোকা চোদা। বিকেল রাত্রেবেলা আবার আসবো বোকা চোদা, দেখি কতদিন। এই ঘটনার পর এলাকার মানুষরা তার বাড়িতে ঢুকে যখন ডিম ছোড়ে তারপরে তার বাড়ির লোক বাড়িতে তালা মেরে দেয় যাতে বাড়িতে আর কেউ ঢুকে না যেতে পারে। কিন্তু এইভাবে বাড়িতে তালা মেরে কতদিন আটকে রাখবে? আবার তো কখনো না কখনো ক্ষোভ বিক্ষোভ হবে তার ওপর। তার কারণ সে যা কাজ করেছে তাতে তো ক্ষোভ বিক্ষোভ হওয়ারই কথা। প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি।